আর নাগরিক, আমরা বিএনপির নেতা কর্মী সদস্য আপনার ধরে আন্তরিক শুভেচ্ছা আর সালাম জানাইলাম। আমি কইতাম চাইলাম আপনাদের সম্পাদক সালাইরা জানিয়ে করা প্রোগ্রামটারে খুব সুন্দর, খুব অসাধারণ ভাবে সালাইরা একটা বক্তৃতা দিচ্ছেন আপনি, যেটা খুব গুরুত্বপূর্ণ। এটা আমরা জানা দরকার। আমরা যেটুকু আমরা পাওয়ারও আসতাম না, আমরা যেটুকু আমরা পাওয়ার আসতাম না, আর আওয়ামী লীগ আমরা গভর্নমেন্ট আসতাম, আমরা এটুকু খুব বেশি জোর করিয়া আমরা করছি, মানে প্রতিবাদ করছি। এখন আমরা আরো বেশি প্রতিবাদ করার সময়, এখন হইল আপনার প্রতিবাদের সময়। এখন আপনি জুড়ে করিয়া আপনার যে কথাগুলা কইছেন যে আপনার কাজ গেছে, আপনি যে আপনাদের কাজ গেছে, এটা কিন্তু আপনি আরো বেশ করে কইতা। আমরা লন্ডন গুনার কথা, আমরা আজকে ভাই একজন আছেন, সাংবাদিক ভাই আছেন, প্রথম আলোর যুক্তরাজ্যের ইউকের মানে প্রতিনিধি, আপনাকে স্পেশাল ইন্টারভিউ দিবা। তাই অন্যরা সবাই জানা দরকার যে আপনার যে চাকরি গেছে প্রতিবাদ করার লাগিয়া, একটা হইলে একটা মৌলিক একটা অধিকার আপনার আল্লাহ দিয়া দিচ্ছেন, আল্লাহ দিয়া দিচ্ছেন যে আপনি প্রতিবাদ করবা সবটা লইয়া, এটা লইয়া আপনি করছেন, বাধা করছেন। আমি আজকে আপনার এখানে মঞ্চ আইবার আগে আমি কয়েকটা পরিবার রে ইয়া দেখছি, আঁকিয়া দেখছি, বহিলা আপনাকে মারছি। আপনি জানিতেন আইতা নাই কেন, আমি গিয়া নিজে গিয়া শিখাইছি তাদের সুবিধা অসুবিধা কিটা। প্রত্যেক পরিবারও গেছি, সকল পরিবারও 3-4টা বাচ্চা হয়েছে। একটা বাচ্চা যেটা সিজেরিয়ান হয়েছে, এটাই তো লাগি 2-3 দিন আগে গেছে, ও প্রেগনেন্ট অবস্থায়, বেমার অবস্থায় নদী পার করছেন। নদী পার করিয়া তাদের আরো বাচ্চাই নাচন, ওখানে ধুইয়া গেছেন, গেছেন গিয়া চিকিৎসা করছেন, তাদের ডেলিভারি হয়েছে। বা দুঃখের বিষয় হইল যে তাদের বাকি 3টা বাচ্চা বড় হয়েছে বাচ্চাগুলা। আমরা এখানে কোনো চিকিৎসার ব্যবস্থা নাই, তাদের বাচ্চা বেমার হইলে যে একটা হসপিটাল লইয়া যাইতা, স্বাস্থ্য কেন্দ্র লইয়া যাইতা, যে একটা ডাক্তারদের দেখাইতা, একটা সাহস দিত যে তার বাচ্চা ঠিক আছে, এটার কোনো সুবিধা নাই। আরেকটা জিনিস আমি জানছি যে আপনাদের কেন বেশিরভাগ জনসংখ্যা মানে আপনাদের মানুষ হইলা বাচ্চা মানুষ, সকল 16 বছরের নিচে আপনাদের বেশিরভাগ মানুষ, 80-90 বছরের মানুষ বলে বেশি নাই আপনাদের কেন, খুব কম। একটা ব্যবস্থা হইতো যে পড়তা, যে রাস্তাঘাটে যে অনুভব যাইতা, দুনিয়াটা দেখতা যে নাই, এটা তো রাস্তা মাথাতে যারা দুনিয়া দেখতা কিলা খান, দুনিয়ায় না দেখলে দুনিয়ায় চালাইতা কিলা খান, দুনিয়ায় ব্যবস্থা করতা কিলা খান। আপনার তো খুব সম্মানজনক, আপনার একটা স্থান আছে বিহারি বাজার গোলাপগঞ্জের মধ্যে, তিনি আপনার তো পড়লা বিএনপি এমপি লুৎফুর রহমান, আপনার তো গ্রামের জন্ম নিশ্চয়, তাই মনে বড় হয়েছে অনর বাসিন্দা, তাই আপনারা পয়লা দিচ্ছেন, আপনারা পয়লা বিএনপির এমপিরে দিচ্ছেন আপনারা। তারপরে আরেক জিনিস, আপনারা ইতিহাসের বুক, বাংলাদেশের ইতিহাসের বুক আপনারা নাম লেখছেন, একটা হইলো আপনাদের পয়লা মহিলা পাইলট, আপনাদের গ্রাম তাকিয়া তাই আইসন, আমার জন্ম ওখানো, তাই ওখানোর বাসিন্দা, আপনাদের কৃতি সন্তান, তাই প্রয়োজন। একটা খালি দিয়ে শেষ হয়েছে না, আপনাদের যে ইঞ্জিনিয়ার, যে বিদ্যুৎ বোর্ড কাম করতা, বড় ইঞ্জিনিয়ার আসলা, তাই আপনাদের গ্রামর আসলা, তাই উল্টা কিয়া পড়িয়া, তাই স্কুল থেকে পড়িয়া তাই গিয়া বড় ইঞ্জিনিয়ার হয়েছে বিদ্যুৎ বোর্ডর। আপনাদের গ্রাম গুলা পঞ্চর সবচেয়ে পয়লা বিদ্যুৎ আইছে আপনাদের গ্রাম, আপনাদের গ্রাম আছে। আপনাদের গ্রাম যতটা দেখলাম হইছে সবটা বিএনপি আমলেও হয়েছে। আমি আর কোনো উন্নতি আপনাদের দেখছি না হইছে যে আপনাদের বিএনপি ছাড়া। আমি আপনাদের 2টা উদাহরণ দিতাম চাই। আমরা
চেয়ারপারসন খালেদা জিয়া না, আমরা শহীদ জিয়ার আদর্শ জিয়ার আদর্শ যে নাচলো একটা অনুসরণ করিয়া আমরা আমার আব্বার স্বপ্ন দেখছেন, বহুত স্বপ্ন দেখছেন, আপনার তো উন্নতি করার লাগে তাই বারবার আইসো কেন তার তো ওদেরও হইছে না এমপি হইতে আপনার তোর উন্নতি দিয়া যেটা নাই ওটার লাগে আমি আইসি আমার আব্বার আশার করবার লাগে আমরা যে চেয়ারম্যান তারেক রহমান আপনার যে চেয়ারম্যান তারেক রহমান আমার 31 দফা তাই গুজরা লন্ডন বইয়া তাই বানাইছো কারণ আব্বাই করছিল 19 দফা আমরা বেগম খালেদা জিয়ায় করছেন এখন তাই করছেন তার ইচ্ছা থাকে আপনার দুইটা উদাহরণ দিতাম চাই আমি কইছেন আমরা 5% পয়সা আমরা যে রাষ্ট্রের যে পয়সা বানায় 5% জিডিপি ওগুন তাই স্বাস্থ্য খাত করবা দিবা আমরা করবা তা আমরা বেশি পয়সা আইব স্বাস্থ্য লাগিয়া স্বাস্থ্য লাগে পয়সা আইলে এখানেও আইব পানি চাললে যেখান টেপ চাললে যেখান পানি নিচে দিয়ে আয় নাই আপনার তো খান্দা তো টেপ টাকা টাকি ছাড়া হইব পানির আর উন্নয়নের আর পয়সা টেপ ছাড়া হইব যেন 5% আইতো এগুলো আমাদের যদি আল্লাহ তৌফিক দেন আমি যদি নমিনেশন পাই আপনার তো রিটার্ন আমি সব জায়গা চাইবো বাট আপনার তো রিটার্ন বেশি অবহেলিত শরীফগঞ্জের আপনার তো রিটার্ন পয়লা স্বাস্থ্য একটা কেন্দ্র আধুনিক স্বাস্থ্য প্রাথমিক কেন্দ্র দেন একটা সব ফেসিলিটি দিয়ে আইব এটা আমি আপনার তো লাগে কাম করবো আমি আশা দিলাম বাকি আল্লাহর ইচ্ছা আল্লাহ আপনার তোর আশা পূরণ করাইতো বা স্বাস্থ্য খাতা আমি একটা দিব আরেকটা জিনিস আমি আপনার তোর কইতাম চাই যে আপনার এখানে বেশিরভাগ মানুষ কৃষক আপনার তো এখানে ভাত খাইরা আপনারা রুজি রোজগার করা কৃষক হিসাবে তাই কইছেন তাই আপনার তো উন্নতির লাগিয়া মাঝখানোর কোনো মানুষ থাকতার না আপনার নিজে আপনার চাল করবতা নিজে খাইতা নিজে আপনার তোর সবজি বানাইতা নিজে আপনার তোর ফিশারি করতা নিজে আপনার তোর পশু পাখি ফালতা আপনার এগুলো খাইতা ইয়ে করতা আপনার পরিবারের ডিম খাইতো আপনার পরিবারের দুধ খাইতো ইত্যাদি লাগে তাই পয়সা দিবা করছেন আপনার তোরে আপনার তোর যদি বিএনপি আয় নাই আমি 38 দফার কথা কইলে আস্থা দিন বইয়া পাওয়া লাগবো ও দুইটা কথা কইলাম আপনি ঘরে ঘরে আপনার তোর পরিবারের মানুষের কইছেন ওজেন 5% পয়সা দিবা স্বাস্থ্যর খাতে আর আপনার তোর কৃষক করে পয়সা দিবা তাই বেশ করে লোন দিবা পয়সা দিবা একটা কথা আমি আরেকটা কথা আমি কইতাম চাইলাম না আপনার তোর যখন জনসংখ্যা বেশি বাচ্চাই তাই আরো 5% কইছেন তাই আপনার তোর পড়ালেখা আপনার তো শিক্ষা প্রতিষ্ঠান তো তাই দিবা এই পয়সা দিতা তো আপনার তো বাচ্চাইতে বালা শিক্ষা পাইবা তাই আরেকটা জিনিস করছেন তার চিন্তাধারা অত আধুনিক যে আধুনিক তাই কইছেন আমি বহুত বাচ্চাই তো লোকে মারছি বাচ্চাই কইতাম না 18-19 বছর কলেজও যাইরা তাদের সবার আশা বিদেশ যাইতা দেশকে কাম করতা তাই করে তাদের পড়া শেষ করেও বিদেশ যাইতা ওনার সবার একটু বিদেশ আসল আর কইছেন আপনার তো এখানে যত উন্নয়ন হয়েছে সারা বিদেশি মানুষে করছেন উন্নয়ন বিদেশি মানুষের পয়সা দিয়ে উন্নয়ন মানে ইউনিয়নটা চলে বিদেশি মানুষের পয়সা দিয়া তাই কইছেন প্রত্যেকটা স্কুলও একটা ভাষা শিক্ষা লাগবো বাংলা ভাষা বাদে আরবি শিখবা ইটালিয়ান শিখবা ইউরোপিয়ান একটা ভাষা শিখিয়া যাইতা বিদেশে হইরা তা নাব্বাই তো আমরা শহীদ জিয়ায় প্রথম মানে চিন্তাধারা করছিলাম যে বিদেশ মানুষ ফাটাইবার লাগে তাই বিদেশের মানুষের লোক সুইডারও গিয়া মারছন দুবাই গিয়া মারছন মানে আপনাদের গার্মেন্ট ফ্যাক্টরি যে অন্য আনতা ওটার লাগে মারছন খাম হইতো করিয়া নাই তাই এখন আধুনিক ভাবে চিন্তা করলা যে আপনি বিদেশ গিয়া যদি আপনি বিদেশ থাকার বাসায় মারতে পারেন আপনি আমাদের কথা চাই আপনার খাবার সুবিধা হইব কিনা না হইব এরপরে টাইম হইরা পড়ার সাথে সাথে একটা কর্ম মানে শিক্ষা যাওয়া লাগবো একটা ইলেকট্রিক ওই যদি ওই ইলেকট্রিশিয়ান হন একটা ইঞ্জিনিয়ার হন আর একটা
কিছু শিক্ষা যায় না বিদেশ কাপড় বানানি শিক্ষা যায় তো আপনার লোক খাম পাইবা নাই পালা খাম পাইবা আমি নাইনি আমার বক্তব্য নাইনি সময়টা কিন্তু আমি ও চাষা একটু লেকে আইসো ধান খান্দা থেকে আমি একটা 3টা কোয়েকশন লইতাম চাই না আপনার খান্দা থেকে আর আমি আনসার করতাম চাই আমি ভিন্ন ভাবে প্রোগ্রামটা করবো আমি এখন চাষারে করবো চাষা আমি তো পলিটিক্স করছই বহুত বছর তাকিয়া আপনি আমার একটা প্রশ্ন জিজ্ঞাসা আমি উত্তর দিতাম চাই একটা অসুবিধা লইয়া আপনার অসুবিধা লইয়া একটা প্রশ্ন করুক আমার একটা আপনার অসুবিধা আর নাইলে আমি কিতা করবো একটা অসুবিধা নাইলে সুবিধা লইয়া হোকটা। আসসালামু আলাইকুম। আমার ভাই জাতি বিএনপি সারা কর্মীয় করে বা আমার প্রধান অতিথি হইয়া একটা কথা আমি বহুত আটটা দিবে যেহেতু রকম আসলা যেহেতু খারাপ হইত আমি আমার মামার বাড়ি আসলাম ভোটে আসলাম সকালে চা রাস্তা খাইয়া না আপনি আর কি আইয়া বিএনপিরে করতাম আজকে আমি মায়ের দাওয়াত পাইছি না ও কিছু রাখবো আপনার মিটিং এখন আমার মতো হইল কি আপনি আইসুন আমরা আপনার মাছ মতো আমরা খুব বুঝতে পার লাগছে আমরা আম খাট আপনি বুঝিয়াও যাই যা আল্লাহ কিছু বাঁচতে হইব আপনি আমরা যদি গাইজোর আমার প্রত্যেকবার আমরা হসপিটাল আনছি তারি 3,000 4,000 5,000 টাকা দিয়ে গেট বানাইয়া ওষুধ করিয়া আনছি হসপিটাল ডাক্তার নিজেরা ডাক্তার আগে হইয়া যায় আমি জীবনের ব্যবস্থা করি ডাক্তার তো কতটা কঠিও খাইছে আর কতটা লাগাইছে আমরা ওই যে টাঙ্গাইছি কত আর এখন আপনার টাঙ্গাইয়াও আনছি না আপনি আপনার ইচ্ছা করতে আইসুন আমি জানি আপনার বাপে তারেকুর রহমান রে বাসা জাগা দিল খাবাইছিল তাই যতদিন দিতে আসা তাই কোথায় গিয়া আমাকে টান করো তাই জিজ্ঞাসা করিয়া দিত টান কথা হচ্ছিয়া টান হতা করি আমি জানি মানুষের মুখটা কি উঠছি এখন আপনি যদি তাই তারেকুর রহমান তো ইনোর হত্যা করবো তার মা তো আঁকায় আপনি দেখা খাইবা একটা আপনার দেওয়ালা বানাই মুসলমানকে খাই আমরা বাপে কাজ হইয়া গেছ দুনিয়া জাহানো নাই আনতে বাসা দিত পয়সা দিত জিজ্ঞাসা করিয়া দিত কোনো বেশি কেউ বানাইয়া চলছে সিটিজেন বানাইছেন কতবার চেষ্টা করছে হাজিনা কান্দে আনবা লাগি কোনো সরকারে দিতে না আপনার বাহর জিনিসটার করছে যখন আপনি যদি সওয়াল করেন গিয়া আর দেয় না সে তো মিথ্যা ঘুরি করবো মিথ্যা ঘুরিব আপনি এমপি না হইলেও আপনি যদি সওয়াল করেন আমি বাজেবার ইউনিয়নের কথা বলছি 10 টাকা দিতাম পাই দেওয়া লাগবে না যে মাত্র নাই তার বাপের মায়ের বা ইয়ে হলে বাদ খাইয়ে দিল আপনার প্রশ্ন কোকা আমরা হইল কি রাস্তাঘাট আর একটা হসপিটালও আমরা চলে আমরা বিদেশি হলে কোথাও চলে রাখি ডাক্তার আমরা রাখি একটু ডাক্তার চাই আর আমরা এলাকার একটা রাস্তাঘাট চাই আমরা বাসা যাই মাথা কাপড় দিতে যাই এটা ওই রাস্তাঘাট চাই তখন আমরা সরকারি কোনো কাম আমরা দিতে হইছে না ওই দুপুরে আমরা চূড়া হয়েছি আর নাই নাম কিছু কাম করাইছে তাই সতর্কতাই ভালো হয়েছে সতর্কতা চিন্তা করবার কারণ গাইতে কিছু ইটপিট দিতই না তরিং বলিং করছে আর তোমার মনোবল যদি আমরা বাজি চাইব আছে। আচ্ছা এখন আমি আপনার খান্তা থেকে একটা প্রশ্ন জিজ্ঞাসা ফুটেজ দিছা তো সব খুব কঠিন একটা প্রশ্ন জিজ্ঞাসা আর আমি উত্তর দেওয়ার আশা করবো এখন ধান খান্দাটা কি শুনছি দাদার খান্দাটা কি শুনিয়া রাস্তা না দিলে আর হসপিটালিতে না দিলে 3 বছর বাদে যদি আমি এমপি হইতে তাই না আমাদের চালু দোকান করিয়া দিবা তো আমি আশা করলাম আল্লাহ কাছে হায়াত দিতা আল্লাহ হায়াত দিতা। ধন্যবাদ ম্যাডাম। আমি আপনার কাছে একটা দাবি জানাইয়ার যদি সুযোগে আল্লাহ আপনার জনসেবা করার সুযোগ দেন অথবা আপনার কোন সুযোগ যদি তাকে হায়ার অথরিটির লোকের যোগাযোগ করিয়া আমরা যেহেতু নদীর পাড়ার মানুষ আমরা এখানে একটা কুশিয়ারা ডিগ্রি কলেজ আছে মফাজির আলী হাই স্কুল আছে ওই একটা বাজার আছে
এবং আরো ছোট ছোট কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে এই নদীর পারও। আমরা রাজকোয়ারা বাজার থেকে নিয়ে শরীফগঞ্জ ইউনিয়নের বর্ডার পর্যন্ত এই জায়গাটা নদী রক্ষার লাগি ব্লক ফালাইয়া যদি নদী রক্ষা বাঁধ নির্মাণ করা যায় তো আমরা বড় উপকার হইব। যদি আল্লাহ সুযোগ দেন ইলা কোনো অবস্থানে আপনি যান তো ওই বিষয়টা আমরা লাগি নজরদারি করবা কিনা ওখানে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, রিভার বেল্টর আপনার সমস্যা হয়েছেন না, এটা আমরা সবাই জানি, আজটা ওয়ার্ল্ড ব্যাংকে জানে, ইকোনমিস্ট হলে সবসময় মাত্র যে বাংলাদেশ কিন্তু খুব বেশি ভয়ঙ্কর অবস্থায় আছে। সারা পয়সা দেয় আমরা দেশের পয়সা দেয়। এটা কিন্তু খুব জরুরি হইয়া পড়ে গেছে যে গাছপালা লাগানি, ব্লক ফলানি, সবটা করার লাগে। কারণ এটা যদি করা হয় না নাই ওই পক্ষটা জানি অসুবিধাটা আরো বেশি বড় হয়েছে। কারণ আপনারা বই যদি বসিয়া যায় গিয়া নাই আপনারা তো বাড়ি হারা হয়েছি, বাড়ি হারা হয়ে গেলে আপনার খার প্রবলেম হইয়া পড়বা, অসুবিধা, মাথার পেটটা খার হইবা, সরকারের মাথার পেট না হয়েছি নাই আপনাদের তো রাখা, আপনার রাখা তো লাগবে জানি খারাপ। এটা তো একটা মৌলিক দায়িত্ব নাই আপনাদের গর্বিত। আপনারা যদি আজকে যদি ফ্লাডিং হয়, আপনার যদি গড় হারা হয়ে যায়, আপনার স্কুলে রাখেন নাই, স্কুল বন্ধ করিয়া তো আপনাদের নিয়ে রাখেন নাই। এখন তো আপনারা যত কিছু করছে না, আপনি টাকার যাইবা, আপনি অন্য যাইবা নাই। একটা ট্রেনিং করা দরকার যে আমি একটা করবো। আমি কিন্তু আরেকটা জিনিস করতাম চাইলাম, জব ইন্টারভিউ যেটুকু যায় না, জব অ্যাপ্লিকেশন করেন যেটুকু নাই, একটা অ্যাপ্লিকেশন দেওয়া লাগে নাইলে। আমি যদি ইনশাল্লাহ কোনোদিন এমপি হই নাইলে, আমার তো একটা মানুষ রাখা লাগবো না, খাম করার লাগবে, বিয়ানীবাজারে একটা অফিস করা লাগবো, গোলাপগঞ্জে একটা অফিস করা লাগবো না, তো এরিয়ার মধ্যে একটা অফিস করা লাগবো, মানুষ একজন রাখা লাগবো নাইলে। আমার কিন্তু আজকে আমি জব ইন্টারভিউ দেখে দিচ্ছি, আগে হয়ে গেছে জব ইন্টারভিউ, কারণ জব ইন্টারভিউ আগে হয়ে গেছে। তার লাগানো দেখো মানুষ থাকতো না যে মানুষের খাম না করিয়া দিত না। আমার তো আর মানুষের দরকার নাই, আমার তো অ্যাসিস্ট্যান্ট আর টুকানি লাগতো না ভবিষ্যতে। আমি আপনারে একটা ইনশাল্লাহ আমার যদি জব হয় আপনারও জব জব রাখবা কিনা না এটা আমার জানাই জন্য চিন্তা করিয়া। একটা মিনিট আপনি একটা মাইকা তুলি, একটা মিনিট বক, আমরা দাঁড়ানির একটা ছবি করতে লাগবো সিস্টেম বাংলাদেশ। আপনারা প্রধান অতিথি এবং আজকে বিশেষ অতিথি মহোদয়